Alhamdulillah Rabbil Alameen. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا العالمين আমি গুনাহগার তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত আলাদিপুর জাতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদ কমিটি এবং বাংলাদেশ জামাত ইসলামী এলাকার জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত হলো দুরূদ সালাম ইস্তিগফার পড়া হলো রব্বুল আলামিন বাই চান্স যদি কোনো ভুল আমার জবান দিয়ে বাইরে হয়ে যায় আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমার ভুলগুলো মাফ করে দিয়ে বাদবাকি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাআলা এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মক্কার বাতি মদিনার জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিন শুহাদায়ে সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও ও আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা নাই আম্মা নাই রব্বুল আলামিন জানি না কোন অবস্থায় আছে রে আল্লাহ জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক আল্লাহ দান করে দাও হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী যার যত কলিজার টুকরা বিদায় নিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও হায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই গো মাবুদ ও আল্লাহ খাস করে আল্লাহ এই তালা জাতপুরের মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি কোরআনের কথা বলতে গিয়ে কোরআনী আন্দোলন করতে গিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে গিয়ে বড় বড় অনুসরণযোগ্য কোরআনের পাখিগুলো জীবন দিয়েছে আল্লাহ শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও আল্লামা মতিউর রহমান নিজামী গোলাম আজম কাদের মোল্লা কামরুজ্জামান সহ কোরআনের পাখি বিনা অপরাধে মিথ্যা মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দিল আল্লাহ প্রত্যেকটা কোরআনের পাখিকে শাহাদাতের মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন গোটা বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের কর্মী যারা বিদায় নিয়েছে তাদেরকে মাফ করে দাও শাহাদাতের মর্যাদা দাও বিশেষ করে 5ই আগস্ট সহ আগে পরে ছাত্র আন্দোলনে যত ভাই বোন জীবন দিয়েছে আল্লাহ প্রকৃত অর্থে তাদেরকে শহীদের মর্যাদা দিয়া দাও আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন এখনো হাজার হাজার ভাই বোন গুম করেছে তাদেরকে এই জালেম খুনি হাসিনা আল্লাহ দোয়া করি যদি তারা বেঁচে থাকে তাদের মা বাবার বুকে তুমি ফিরাইয়া দাও আর যদি বেঁচে না থাকে তাদেরকেও শহীদের মর্যাদা দিয়া দাও রব্বুল আলামিন অসুস্থ অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন প্রায় 4-5 হাজার ছাত্র ভাই বোন কারোর হাত নাই কারোর পাও নাই ও আল্লাহ এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছে এদেশের হক্কানি আলেম ওলামাদের মুক্তির জন্য যুদ্ধ করেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছে আল্লাহ সকল অসুস্থ ভাই বোনগুলোকে তুমি পরিপূর্ণ সুস্থতা দিয়া দাও
আল্লাহ তাদের সুচিকিৎসার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তাদের পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা সুচিকিৎসা ব্যবস্থা তুমি তৈরি করে দাও। ও আল্লাহ তোমার কাছে দোয়া করি মাহবুব, খাস করে তুমি তাকায় দেখো, এখনো পর্যন্ত দেশে বিদেশি ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ এখনো পর্যন্ত জালিমরা বসে নাই, এখনো পর্যন্ত বেঈমানরা বসে নাই, ওদের ধূসররা এখনো পর্যন্ত শয়তানি করছে। ও আল্লাহ জালেমদেরকে বাংলার জমিন থেকে ওদের কপালে যদি হেদায়েত না থাকে, ফিরআউনের মতো নমরুদের মতো পরিণতি করে দাও। এবং ওদের যদি হেদায়েত থাকে আল্লাহ ওদেরকে ওমরের মতো হেদায়েত দান করে দাও। ওমর তো বিশ্বনবীকে মারতে এসেছিল খোলা তরবারি নিয়ে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে ইসলামের সৈনিক বানাইছিলে। এরা যারা জালেমের অনুসরণ করত, এই খুনি হাসিনার অনুসরণ করত, আল্লাহ এরা বোঝে নাই, এদেরকে ভুল বুঝিয়েছে। অর্থের লোভ, নারীর লোভ, টাকার লোভ, সম্পত্তির লোভ দেখিয়েছে। ও আল্লাহ আজকে যদি ওরা ভুল বুঝে ফিরে আসে, আমরা দোয়া করছি ওদেরকে হেদায়েত দিয়ে ওমরের মতো ইসলামের খাদেম বানায় দাও। আজ যদি এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে, নমরুদ ফিরআউনের মতো শেষ করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, ও মাহবুব এই দেশটা গরিব দেশ, আলেম উলামার দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, অসংখ্য পীর আউলিয়ার দেশ। আল্লাহ এই দেশটাকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবন ভোর স্বপ্ন দেখতো বাংলার জমিনে কোরআনী শাসন। আল্লাহ তার স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের পতাকা দেখে যাওয়া। আল্লাহ হাফিজি হুজুরির স্বপ্ন ছিল জমিনে কোরআনের পতাকা দেখে যাওয়া। আমিনী হুজুরির স্বপ্ন ছিল কোরআনের পতাকা দেখে যাওয়া। জুনায়েদ বাবুনগরীর স্বপ্ন ছিল কোরআনের পতাকা দেখে যাওয়া। ইসলামী আন্দোলনের বড় বড় সৈনিক গোলাম আজম মতিউর রহমান নিজামীর স্বপ্ন ছিল কোরআনের পতাকা দেখে যাওয়া। আল্লাহ আগামী নির্বাচনে ইসলামী বিপ্লব দিয়ে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আলে হাদিস, হানাফি, চরমনায়, তাবলিগ, কওমি, আলিয়া, সমস্ত হিংসা বিদ্বেষ কোন্দল ভুলে যে আল্লাহ আমাদেরকে তুমি এক বানায়া দাও। আল্লাহ আমরা একই মায়ের সন্তান, আদমের সন্তান, হাওয়ার সন্তান, আমাদের একই বাবা একই মা, মরলে একই কবরে যাব, আবার একই জান্নাতের দোয়া করি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তুমি এক বানায়া দাও, আমাদেরকে এক বানায়া দাও। আল্লাহ খাস করে মাহবুদ ইসলামী আন্দোলনের কর্মী যারা, এদের হাত শক্তিশালী করে দাও। দলে দলে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক এলাকার মানুষদেরকে করে দাও। ও আল্লাহ খাস করে মাহবুদ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। এই এলাকার সকল মানুষকে কবুল করো। এই জাতপুর বাজারের সমস্ত ব্যবসায়ীর হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। আল্লাহ এই ব্যবসায়ীদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ মিলেমিশে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। ও আল্লাহ সারা দেশে বন্যা, পর্যাপ্ত পরিমাণ পানি। ও আল্লাহ আমরা গরিব, আমরা অসহায়। আল্লাহ এই পৃথিবীতে অনেক দেশ আছে তোমার নাফরমানি চলে, থাইল্যান্ডে তোমার নাফরমানি চলে, অনেক দেশ আছে জুয়া, মাদক, নাফরমানি, বেঈমানি চলে। আল্লাহ তুমি এই বন্যা, এই পানি, গজব আল্লাহ ঘুরাই দিয়ে সেই দিকে দিয়া দাও। বাংলাদেশ কেনা তুমি হেফাজত করো। ও আল্লাহ এই দেশটাকে তুমি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, আসমানি গজব, জমিনের গজব, সমস্ত গজব থেকে হেফাজত করো। আল্লাহ বন্যা কবলিত মানুষগুলোকে রক্ষা করো। আল্লাহ যাদের ঘের ভেড়ি ভেসে গিয়েছে আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ এদেরকে আবার তুমি বিভিন্ন কায়দায় হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। আল্লাহ আমরা যারা এখানে এসেছি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দাও। রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও। আল্লাহ এক ছোট ভাই দোয়া চেয়েছে, তার মা অসুস্থ, আল্লাহ তার মাকে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আমার ফারুক ভাই আছে, তিনিও অসুস্থ, তার পরিবারের জন্য দোয়া চায়, তাকে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা এসেছে সবাই আত্মার আত্মীয় সকলকে কবুল করো। আমার কবিরুল ভাইকে কবুল করো। আল্লাহ প্রত্যেকটা দায়িত্বশীলকে কবুল করো। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো।
প্রচণ্ড গরম, আল্লাহ সহনশীল তাপমাত্রা দিয়া দাও, সহনশীল তাপমাত্রা দিয়ে দাও। আল্লাহ আজকের এই দোয়া কবুল করো। সিরাতের রঙে রঙিন হওয়ার তৌফিক দাও, রসুলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহাম।